সম্পর্ক সম্পর্কের জায়গায় রাখুন, বিজনেসকে বিজনেসের জায়গায় রাখুন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে কথা বলবো, সম্পর্ককে সম্পর্কর জায়গায় রাখুন, বিজনেসকে বিজনেসের জায়গায় রাখুন। আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে বিজনেস শুরু করি। এটা খুবই ভালো যে ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব থেকে বিজনেসে আসা এবং একসাথে বিজনেস করা, এটা খুবই ভালো। আমি এটাকে দ্বিমত পোষণ করব না, অবশ্যই এটা ভালো। কিন্তু আমরা প্রথম দিকে যখন আমরা কাজটা শুরু করি তখন সব কিছু স্বাভাবিক থাকে, খুবই ভালো থাকে, এমনকি মনে হয় যে সব কিছু আমার খুব সুন্দরভাবে চলতেছে। এটা খুবই ভালো জিনিস। কিন্তু একটা সময়ের পরে গিয়ে মনে হয় যে অমুক বেশি কাজ করতেছে, আমি কম কাজ করতেছি, অথবা আমি বেশি কাজ করতেছি, অমুক কম কাজ করতেছে, প্রফিটের অংশটা কিভাবে নেওয়া হচ্ছে, মানে এইসব নিয়ে অনেক কিছু আমাদের মনের মধ্যে চলে আসে। এই তখন সমস্যাটা হয় কোন জায়গায়? তখন কিন্তু এই যে আত্মীয়তার সম্পর্ক বা আপনার বন্ধু বান্ধবের সম্পর্ক, এইগুলোর মধ্যে কিন্তু একটা ফাটল ধরে যায়, যেটা আসলে মোটেও ঠিক না। তাহলে কি করা উচিত? বিজনেস শুরু যখন আপনি করবেন, করার আগে সর্বপ্রথম আপনারা লিখিত চুক্তিবদ্ধ করেন। প্রফিট অংশ কে কতটুকু নিবে, কে কী ধরনের কাজটা করবে, কে বিজনেসের ক্ষেত্রে কোন জায়গাটাতে সবচেয়ে বেশি এফোর্ট দিবে, কে কোন অন্য দিকটাতে এফোর্ট বেশি দিবে, এই বিষয়গুলা একদম লিখিতভাবে উল্লেখ করেন। এবং যেই জায়গাতে মনের মধ্যে সন্দেহ আসে, সেই জায়গাটা নিয়ে সরাসরি সামনাসামনি বসে ঠান্ডা মাথায় একজনের সাথে আরেকজন কথা বলেন। যেই বিষয়টা না হবে সেইটা সরাসরি কিন্তু আপনি না বলতে শিখতে হবে। তাহলে কিন্তু আপনার এই যে বন্ধুত্বের মধ্যে ফাটল বা আত্মীয়তার মধ্যে ফাটল, এই জিনিসটা কিন্তু টোটালি আসবে না। কিন্তু যখনই আপনি দেখা যাবে অন্য আরেকজনকে খুশি করতে চাচ্ছেন, কিন্তু লজ্জার কারণে বলতে পারছেন না, এইটা এইভাবে না, এইটা ওইভাবে না, তখনই কিন্তু মনের মধ্যে একটা দাগ চলে আসে, যেটা কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে খুবই ব্যাড ইফেক্ট করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। এই জন্যে আমি সব সময় বলি, যতদূর সম্ভব বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে বিজনেস না করাটা ভালো। কিন্তু যদি অন্য কোনো উপায় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ সব কিছু লিখিতভাবে স্টার্ট করা উচিত, কোন জায়গায় কী হবে না হবে সব কিছু নিয়ে। তাহলে বন্ধুত্বের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কোনো ধরনের ফাটল আসবে না এবং বিজনেসটাই কিন্তু ঠিকভাবে গ্রো করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারোর মধ্যে ভুল বোঝাবুঝি আসবে না। কারণ দিন শেষে আমরা আত্মীয় স্বজনকেও ছাড়তে পারবো না, বন্ধু বান্ধবকেও ছাড়তে পারবো না, কিন্তু টাকা পয়সার কারণে, বিজনেসের কারণে যদি ছাড়তে হয়, এই বিষয়টা আসলে খুবই খারাপ দেখায়। কারণ সামান্য টাকা পয়সা, বিজনেস, এগুলো আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু এই যে বন্ধুত্ব, আত্মীয় স্বজন, এরা কিন্তু যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু আপনার লাইফের সাথে কানেক্ট থাকবে। এই জন্য আমি সবসময় বলি, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় রাখুন, বিজনেসকে বিজনেসের জায়গায় রাখুন, লেনদেন ঠিক রাখুন। তাহলেই দেখবেন আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে বিজনেস করলেও একটা সুন্দরভাবে এবং ভালোভাবে বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের মনের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে, কমেন্টের মধ্যে জানাবেন। আমি এটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।